আমি যখন আইসক্রিম খাই আমার মায়ে বকা কোনো কমতি রাখে না, মানে বকতে কোনো কমতি রাখে না। কিন্তু আইসক্রিম খাওয়ানোর পরে এই যে ডিব্বাড়ি থাকে না, এই যে কোটারি থাকে না, এটি আবার যত্ন করে ধুইয়া মুচ্ছা ঠিকই রেখে দিব। কি লেখা রেখে দিব? এটি তার লবণ থুইব, অলদি মুছ থুইব, আদা রসুন থুইব। মানে আমরা আইসক্রিম খাইলে অপরাধ করে লাই, আইসক্রিম খাইলে দোষ। লাস্টে যে এই ডিব্বাড়ি হেরা ধুইয়া মুচ্ছা কামে লাগায় হেডি কোনো দোষ না। একটু আগে আইসক্রিম খাইছি, এই যে এটা ধুইয়া মুচ্ছা এন রেখা দিছে না, এরা দা লবণ মাছ রাখতো না তো, এরা দা কি করবো জানেন? এরা দা মানুষের চা দিব। আমার মায়ে আইসক্রিমের কৌটা দা মানুষের চা দিব। এই যে এনো কত্তাটি সাজাই থুইছে, মানে 6টা জমাইবো। আমারে কইতাছে 6টা জমামু, 6টা জমায়া এডি চায়ের কাপ বানামু, এডি দা মানুষের চা দিব। মানে আমাকে ভাই কাপ পিরিস নাই, কিচ্ছু হালাইতো না, সব কামে লাগাইবো। হপায় বলে এডি দা মানুষের চা দিব। চিন্তা করুন যায় এডি দা মানুষের চা দিব। মানে আমরা যা করবো হেরা দোষ, হেরা কিছু করলে হেরা দোষ না। আমরা আইসক্রিম খাইলে দোষ, কিন্তু আমরা আইসক্রিম খাওয়ানোর পরে কোটা দিয়ে যে হেরা কামে লাগাইবো, কোটা দিয়ে কত কিছু থুইব, তখন আর দোষ হয় না। তখন আবার এই কৌটারই ভালো হয়ে যায়, মানে কৌটা বালা আইসক্রিম বালা না। কয় না ডিব্বা বালা, ডিব্বার ভিতরে মশলা বালা না, কেমন কয় না, হে অবস্থা হয়ে গেছে। আমার মায় এডি দিয়া বলে আমি সেটা চা দিব। আমি এই চিন্তাই বাঁচতাছি না, এডি দা আমি সেটা চা দিব। আয়েন আপনারা আমাকে সবাই আয়েন, আমাকে বাড়িতে যা খাই যাই।